আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আনকাবুতের প্রথম রুকুর দ্বিতীয় পর্ব, আয়াত 1 থেকে 13। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত প্রথম আয়াত থেকে এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তাআত। এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আহাসিবান নাসু আইয়ুতরাকু ওয়াহুম লা ইফতানুন, আর তাদের পরীক্ষা করা হবে না। অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা নবীগণকে এই জগতে বিভিন্ন প্রকার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। পরিশেষে বিজয় ও সাফল্য তাদেরই হাতে এসেছে। এসব পরীক্ষা জান ও সম্পদের উপর ছিল। এর মাধ্যমে নবী রাসূলদের ঈমানের দৃঢ়তার পরীক্ষা হয়ে যেত। কোন সময় কাফের ও পাপাচারীদের শত্রুতা এবং তাদের নির্যাতনের মাধ্যমে হয়েছে। যেমন অধিকাংশ নবীগণ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ প্রায় এই ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছে। তো সম্মানিত সুধী, যে আলোচ্য আয়াত যেসব সাহাবীদের ব্যাপারে নাজিল হয়েছিল, যারা মদিনার হিজরতের প্রাককালে কাফেরদের হাতে নির্যাতিত হয়েছিলেন, কিন্তু এই আয়াতের উদ্দেশ্য ব্যাপক। যে সর্বকালের আলেমগণ, সৎকর্ম পরায়ণ ব্যক্তিগণ বিভিন্ন প্রকার পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং এটা কিয়ামতের আগ পর্যন্ত যতদিন মানুষের ঈমান থাকবে ততদিন এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সৎ কর্মপরায়ণ বান্দাদেরকে, তারপর তাদের অনুরূপদেরকে, প্রত্যেক মানুষকে তার দিনদারি অনুসারে পরীক্ষা করা হয়। যদি দিনদারি বেশি হয় তাকে বেশি পরীক্ষা করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এই পরীক্ষা দিয়েছেন যুগে যুগে নবী রাসূলরা, এমনকি তাদেরকে কড়া দিয়ে দুই ভাগ করে দেওয়া হয়েছে, তারপরে তারা ঈমান ছাড়েনি। এজন্য ঈমান বিষয়টা অনেক কঠিন। তাহলে এই আয়াতের মূল বিষয় হচ্ছে যে মৌখিকভাবে ঈমান আনার পর তাদের কোনো পরীক্ষা না নিয়ে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, এই ধারণা পোষণ করা ঠিক নয়। বরং তাদের ধন সম্পদ, জীবন, বিপদ আপদ দিয়ে এবং অন্যান্য সমস্যা দিয়ে পরীক্ষা নেওয়া হবে, যাতে আসল নকল, সত্য মিথ্যা এবং মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য সূচিত হয়। আয়াত 3, আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যেবাদী। তো এই আয়াতের মূল বিষয় হচ্ছে যে এটি হলো আল্লাহর একটি নিয়ম যা আদিকাল হতে চলে এসেছে। সেই জন্য তিনি এই জাতির মুমিনদেরও পরীক্ষা নেবেন, যেমন পূর্ববর্তী জাতির নেওয়া হয়েছে।
আল্লাহ রসুলের সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের নিকট মক্কার কাফেরদের অত্যাচার ও উৎপীড়নের কথা অভিযোগ করে দুইবার আবেদন জানালেন যাতে আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন। আল্লাহ রসুল বললেন, দুঃখ কষ্ট ভোগ করা ইমানদারদের ইতিহাসের একটি অংশ। তোমাদের পূর্বের কোন মুমিনকে গর্ত করে তার মধ্যে দাঁড় করিয়ে করাত দিয়ে তাকে দুই ভাগ করে দেওয়া হয়েছে। অনুরূপ লোহার চিরুনি দিয়ে তাদের শরীর হতে গোস্ত আলাদা করে দেওয়া হয়েছে, কিন্তু এই সমস্ত অত্যাচার তাদেরকে হক পথ হতে ফেরাতে পারেনি। আর আল্লাহ রসুলের যুগে হজরতে আম্মার, তার মাতা সুমাইয়া ও পিতা ইয়াসির, হজরতে সোহেব, হজরত বেলাল ও হজরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল সাহাবাদের উপর ইসলামের প্রারম্ভিক যুগে যে অত্যাচারের পাহাড় ভাঙ্গা হয়েছিল তা ইতিহাসের পাতায় আজও সংরক্ষিত আছে। এই পরিস্থিতি ও ঘটনাবলী এসব আয়াতের অবতীর্ণ হওয়ার কারণ। আয়াত 4, আল্লাহ বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাহ, নাকি যারা পাপ কাজ করে তারা মনে করে যে তারা আমাকে রেখে সামনে চলে যাবে। আল্লাহ বলেন, কতই না নিকৃষ্ট যা তারা ফয়সালা করে। এখান থেকে দুটি বিষয়। প্রথম বিষয়, অর্থাৎ আমার নিকট থেকে, আল্লাহ বলেন আমার নিকট থেকে পালিয়ে যাবে এবং আমার পাকড়াও থেকে নিরাপদ হয়ে যাবে, এই ধারণা, এটা মন্দ ধারণা তাদের। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর ব্যাপারে তাদের ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। যখন তিনি সর্বশক্তিমান ও প্রত্যেক বিষয় সম্পর্কে অবগত, তখন তার অবাধ্য হয়ে তার পাকড়াও এবং আযাব হতে বাঁচা কিভাবে সম্ভব? আয়াত 5, আল্লাহ বলেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি আয়াহ ওয়া হুয়াস সামিউল আলিম। আর যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে জেনে রাখুক, অতঃপর নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত কাল আসবে আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। তো এখানে প্রথম বিষয় হচ্ছে যে যারা পরকালে বিশ্বাস করে এবং নেকি ও পুণ্যের আশায় সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাআলা তাদের আশা পূর্ণ করবেন, তাদেরকে তাদের কর্মের পূর্ণ প্রতিদান দান করবেন, কেননা কিয়ামত অবশ্যই অনুষ্ঠিত হবে এবং তার ন্যায় বিচার নিঃসন্দেহে প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয়ত, তিনি বান্দার কথা ও দোয়া শ্রবণকারী এবং গুপ্ত ও প্রকাশ্য সকল কর্ম সম্পর্কে অবগত, তিনি সেই অনুযায়ী ফলাফল অবশ্যই দান করবেন। আল্লাহ বলেন, আমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। আর যে চেষ্টা করে সে তো তার নিজের জন্য চেষ্টা করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৃষ্টিকুল থেকে বেপরোয়া, অর্থাৎ তার সৃষ্টিকুলের প্রয়োজন নেই। তো সম্মানিত শুধু এই আয়াতের মূল যে বিষয় তা হচ্ছে যে কেউ যদি ভালো কাজ করে তার ফল সে নিজেই ভোগ করবে। তাছাড়া আল্লাহ তাআলা বান্দাদের কোনো কাজের মুখাপেক্ষী নন। যদি পৃথিবীর সবই আল্লাহর ফরেজগার বান্দা হয়ে যায় তাহলে তার ফলে তার রাজ্যের শক্তি বৃদ্ধি হবে না। আর যদি সকল মানুষই আল্লাহর নাফরমান ও অবাধ্য হয়ে যায় তাহলেও তার রাজ্যে কোনো প্রকার কমতি আসবে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপ সমূহ দূর করে দেব এবং অবশ্যই তাদের সেই উত্তম আমলের প্রতিদান দেব যা তারা করত। সুবহানাল্লাহ। তো এখানে মহান আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি হতে অমুখাপেক্ষী, কিন্তু তিনি কেবল তার দয়া ও অনুগ্রহ করে ইমানদারদের উত্তম প্রতিদান দিবেন এবং
এক একটি পুণ্যের কয়েক গুণ বেশি সওয়াব দান করবেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সদাচরণ করতে। তবে যদি তারা তোমার উপর প্রচেষ্টা চালায় আমার সাথে এমন কিছুকে শরীক করতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না, আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর তোমরা যা করতে আমি তা তোমাদেরকে জানিয়ে দেব। তো হাদিসে এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন, সময় মতো সালাত আদায় করা। এরপর বললাম, এরপর কোনটি? তিনি বললেন, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করা। তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। তো এটা এখানে স্পষ্ট যে আল্লাহর নিকট সবচেয়ে যে গ্রহণযোগ্য এবং সবচেয়ে ভালো আমল কোনটি তার একটি হাদিস আমরা জানতে পারলাম। অর্থাৎ পিতামাতার সাথে সদ্ব্যবহার করার সাথে সাথে এটাও জরুরি যে আল্লাহর নির্দেশনাবলীর অবাধ্য না হয়, সীমা পর্যন্ত পিতামাতার আনুগত্য করতে হবে। তারা যদি সন্তানকে কুফরি ও শিরক করতে বাধ্য করে, তবে এই ব্যাপারে কিছুতেই তাদের আনুগত্য করা যাবে না। যেমন হাদিসে এসেছে, আল্লাহর অবাধ্য করে কোনো মানুষের আনুগত্য করা বৈধ নয়। সম্মানিত সুধী, কোন বর্ণনে আসছে এই আয়াত হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে। তিনি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীগণের অন্যতম ছিলেন এবং অতিশয় মাতৃভক্ত ছিলেন। তার মাতা হামনা বিনতে সুফিয়ান পুত্রের ইসলাম গ্রহণের সংবাদ অবগত হয়ে খুবই মর্মাহত হন। সে পুত্রকে শাসিয়ে শপথ করল, আমি তখন পর্যন্ত আহার্য পানীয় গ্রহণ করব না যে পর্যন্ত তুমি পৈতৃক ধর্মে ফিরে না আসো। আমি এমনই ভাবে ক্ষুধা ও পিপাসায় মৃত্যুবরণ করব যাতে তুমি মাতৃ হত্যা রূপে বিশ্ববাসীর দৃষ্টিতে হেয় প্রতিপন্ন হও। সম্মানিত সুধী, এই আয়াত হযরত সাদকে মাতার আবদার রক্ষা করতে নিষেধ করলো। হযরত সাদের জননী একদিন এক রাত, মতান্তরে 3 দিন 3 রাত শপথ অনুযায়ী অনশন ধর্মঘট অব্যাহত রাখলে হযরতে সাদ উপস্থিত হলেন। মাতৃভক্তি পূর্ববৎ ছিল, কিন্তু আল্লাহর ফরমানের মোকাবেলায় তা ছিল তুচ্ছ। তাই জননীকে সম্বোধন করে তিনি বললেন, আম্মাজান, যদি আপনার দেহে 100 আত্মা থাকতো এবং একটি একটি করে তা বের হয়ে থাকতো, তা দেখেও আমি আমার দিন ত্যাগ করতাম না। এখন আপনি ইচ্ছে করলে পানাহার করুন অথবা মৃত্যুবরণ করুন, আমি আমার দিন ত্যাগ করতে পারি না। এই কথায় নিরাশ হয়ে তার মাতা অনশন ভঙ্গ করল। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আয়াত 9 আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলু লা নুদখিলান্নাহুম ফিস সালিহিন, আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব। অর্থাৎ যদি কারো পিতামাতা মুশরিক হয়, তাহলে তার মুসলিম পুত্র সৎ লোকদের সঙ্গী হবে, পিতামাতার সঙ্গী নয়। যদিও সে তার সংসার জীবনে পিতামাতার নিকট বেশি নিকটবর্তী ছিল, কিন্তু তার ভালোবাসা ছিল কেবলমাত্র মুসলিমদের জন্য। আয়াত 10 আল্লাহ বলেন, অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি, আর কিছু লোক এমনও আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর যখন আল্লাহর ব্যাপারে তাদের কষ্ট দেওয়া হয় তখন তারা মানুষের নিপীড়নকে আল্লাহর আযাবের মতো গণ্য করে। আর যদি আপনার রবের পক্ষ থেকে কোনো বিজয় আসে, তখন অবশ্যই তারা বলে, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে ছিলাম।
সৃষ্টিকুলের অন্তরসমূহে যা কিছু আছে আল্লাহ তাআলা কি তার সম্পর্কে সম্যক অবগত নন? তো সম্মানিত শুধু এই আয়াত থেকে যে মেসেজ তা হচ্ছে এখানে মুনাফিক ও দুর্বল ইমানের লোকদের অবস্থা বর্ণনা করা হচ্ছে যে যারা ইমান আনার কারণে কোনো বিপদ আপদ আসে তখন তা আল্লাহর আযাবের মতোই তাদের অসহনীয় হয়ে ওঠে, যার ফলে সে ইমান হতে ফিরে যায় এবং সাধারণের ধর্মকে বেছে নেয়। দ্বিতীয়ত, যদি মুসলিমরা বিজয় ও আধিপত্য লাভ করে। তৃতীয়ত, যে তোমাদের দিনী ভাই অর্থাৎ যারা তোমাদের শুভাকাঙ্ক্ষী প্রত্যেকায় থাকে, সুতরাং আল্লাহর অনুগ্রহে তোমাদের বিজয় লাভ হলে তারা তোমাদেরকে বলে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? আর যদি অবিশ্বাসীদের আংশিক বিজয় লাভ হয় তাহলে তারা তাদেরকে বলে আমরা কি তোমাদের বিরুদ্ধে জয়ী ছিলাম না এবং আমরা কি তোমাদেরকে বিশ্বাসীদের হাত থেকে রক্ষা করিনি? চতুর্থ বিষয়, আল্লাহ তাআলা কি তোমাদের অন্তরের কথা সম্পর্কে অবগত নন এবং তোমাদের হৃদয়ের গোপন খবর কি জানেন না? অর্থাৎ তোমরা মৌখিকভাবে মুসলিমদের সাথে হওয়ার কথা প্রকাশ করে দিচ্ছ। সম্মানিত সুধী, আয়াত 11 আল্লাহ বলেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা আমানু, আর আল্লাহ তাআলা অবশ্যই জানেন কারা ঈমান এনেছে এবং তিনি মুনাফিকদেরকেও ভালোভাবেই জানেন। ওয়া ইয়ালামান্নাল্লাহ ওয়া ইয়ালামান্নাল মুনাফিকিন, তিনি মুনাফিকদের সম্বন্ধে ভালোভাবেই জানেন। তো এর অর্থ হলো মহান আল্লাহ তাআলা সুখ ও দুঃখ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন যাতে মুমিন ও মুনাফিকের পরিচয় প্রকাশ হয়ে যায়। যে উভয় অবস্থায় আল্লাহর আনুগত্য করবে সে মুমিন, আর যে কেবলমাত্র সুখ সম্পদে আল্লাহর আনুগত্য করবে সে আসলে নিজ প্রবৃত্তির অনুগত, আল্লাহর অনুগত নয়। আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নেই এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি। আল্লাহ বলেন মা কান আল্লাহ, অর্থাৎ অপবিত্র মুনাফিককে পবিত্র মুমিন হতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ আল্লাহ তাআলা সেই অবস্থায় বিশ্বাসীগণকে ছেড়ে দিতে পারেন না। আয়াত 12 আল্লাহ বলেন ক্বালাল্লাযীনা কাফারু, আর কাফেররা লিল্লাযীনা আমানু, কাফেররা মুমিনদেরকে বলে তোমরা আমাদের পথ অনুসরণ করো এবং যেন আমরা তোমাদের পাপ বহন করি, অথচ তারা তাদের পাপের কিছুই বহন করবে না। নিশ্চয়ই কাফেররা মিথ্যাবাদী। তার মানে হচ্ছে কাফেররা বুঝাতে চায় তোমরাও পূর্বপুরুষদের ওই ধর্মে ফিরে এসো যে ধর্মের আমরা অনুসারী, কারণ এটি সত্য ধর্ম। নাউজুবিল্লাহ। আর যদি প্রচলিত ধর্ম পালনের জন্য তোমাদের কোনো পাপ হয় তাহলে তার গুরুভার আমরা বহন করব এবং তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। সেকেন্ড বিষয় হচ্ছে যে মহান আল্লাহ তাআলা বলেন ওরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। কিয়ামতের দিন এমন হবে যে সেদিন কেউ কারো বোঝা বহন করবে না, এমনকি আত্মীয়রাও একে অপরের বোঝা বইবে না। এই পর্বের শেষ আয়াত, আয়াত 13 আল্লাহ বলেন আর অবশ্যই তারা বহন করবে তাদের বোঝা এবং তাদের বোঝার সাথে আরো কিছু বোঝা, আর কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে সে সম্পর্কে যা তারা মিথ্যা বানাতো। অর্থাৎ কাফেররা মুসলিমগণকে বলতো তোমরা অহেতুক আখিরাতের শাস্তির ভয়ে আমাদের পথে চলছো না। আমরা কথা দিচ্ছি যদি তোমাদের কথাই সত্য হয় যে তোমাদের পথে চললে আখিরাতে শাস্তি পেতে হবে, তবে তোমাদের পাপ ভার আমরা বহন করব, যা কিছু শাস্তি হবে আমাদেরই হবে। সম্মানিত সুধী, এসব কথা বলে সাধারণত দুর্বল মুসলিমদেরকে বিভ্রান্ত করা যায়, কিন্তু মূল মুসলিম যারা তাদেরকে কখনোই বিভ্রান্ত করা যায় না। তো এই নিয়মটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত হাদিসটিতে বর্ণনা করেছেন যে যে ব্যক্তি সঠিক পথের দিকে আহ্বান জানায় সে তাদের সমান প্রতিদান পাবে। যারা তার আহ্বানে সাড়া দিয়ে সঠিক পথ অবলম্বন করে এই জন্য তাদের প্রাপ্যে কোনো কমতি করা হবে না।
আর যে ব্যক্তি গুমরাহের দিকে আহ্বান জানায় সে তাদের সবার সমান গুনাহের ভাগী হবে যারা তার অনুসরণ করে, এবং এজন্য তাদের গুনাহের মধ্যে কোনো কমতি হবে না। তাহলে মূল বিষয় হচ্ছে যে কুফুরের অর্থাৎ কাফের নেতারা ও পথভ্রষ্টতার দিকে আহ্বানকারীরা নিজেরা শুধু নিজেদের বোঝাই বইবে না, বরং তার সাথে ওই সকল লোকদের পাপের বোঝাও তাদের উপর হবে যারা তাদের চেষ্টায় পথভ্রষ্ট হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।